হ্যালো এভরিওয়ান। এত সেজে গুজে আজকে কী করবো, তো অ্যাকচুয়ালি আজকে আমি আমার অ্যানিভার্সারি ব্লগে এই শাড়িটা পরেছিলাম। আপনারা যারা মানে দেখেছেন তো জানেনই, যারা না দেখেছেন আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখতে পারেন। তো আমি ওই দিনে নিজে নিজেই একটা লুক ক্রিয়েট করেছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিল, একটা রোজিয়ার হচ্ছে প্রফেশনাল হেয়ার কার্লার। তো আমি এটা ভীষণই কম দামে পেয়েছি। এটা ওই 850 বা 800 মতো পড়েছিল মেবি। তো আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম, যেহেতু আমার দরকার ছিল, তো আমাকে গিফট করেছিল। তো একটা ভীষণই ভালো, মানে ধরুন বিগিনারদের জন্য তো ভীষণ ভালো। আর আমাদের মতো যারা হাউস ওয়াইফ, যারা একটু নিজেদের চুল বা মেকআপ নিজেরাই করতে পারেন, কোনো স্পেশাল লুক ক্রিয়েট করার জন্য এটা অবশ্যই ইউজ করতে পারেন। আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেল এখনো মনিটাইজেশন অন হয়নি, সো আমি কোনো পেড প্রমোশন করছি না। আমার ভীষণ ভালো লেগেছে ইউজ করার পরে, মানে এইরকম কম রেঞ্জে এত ভালো লুক দেয়, এত ভালো মানে কার্লারটা। তো আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো যারা সাজতে ভালোবাসে ও নিজের লুক নিজে ক্রিয়েট করতে চাও কোনো স্পেশাল ওকেশন বা কোনো স্পেশাল ডেতে, তো অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো আমার চুল এখন আমি কিছু করিনি, আমি এবারে জাস্ট মানে অ্যাপ্লাই করে দেখাবো। তো তার আগে বলে দিলাম, এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টে হচ্ছে রোজিয়া প্রফেশনাল হেয়ার কার্লার বললেই হচ্ছে মানে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি চাও কেউ কিনতে, তো আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। যেহেতু আমি এটা কিনেছি রিসেন্টলি, সো আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তাহলে হচ্ছে কি শুরু করা যাক। হচ্ছে এটা দিয়ে শুরু করি। তো প্রথমে আমি আমার চুল আজকেই ওয়াশ করা, আর আমি হচ্ছে এই নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি, শুধু একটুখানি আমি হচ্ছে সিরাম লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো ভালো করে আগে চুলটাকে মানে করে নেবেন, যাতে কোনো রকম কোনো জট না থাকে। আমি ভালো করে কম করে নিলাম। তারপর আমি আগে লংটাতে করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইরকম দেখতে হয়। একটু আমি চার্জে লাগিয়েছি, এই জন্য আপনাদেরকে খুলে পরে দেখাতে পারছি না, আমার হয়ে যায় তারপরে আমি অবশ্যই আপনাদেরকে দেখা শেয়ার করবো। এরকম হবে। এটা একটা অন অফ বাটন আছে, তো আমি যেহেতু অনেক আগে অন করে রেখেছিলাম, গরম করতে দিয়েছিলাম। তো অন করলেই অন, অফ করলে অন। দেখুন এখানে একটা লাইট জ্বলছে, অন করলেই লাইটটা জ্বলবে, যে লাইট জ্বলে গেল। আর অফ করলে অফ, ঠিক আছে। তো আমি ডিরেক্ট এটা দিয়েছি, করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হয়। এই দেখুন, স্কাল্প থেকে এতটা দূরে নেবেন। মানে বেশিক্ষণ রেখে দিয়েছি বলে আমার মানে ভালো হিট হয়েছে বলে, এই দেখুন। আরো একটা স্টিম করে আপনাদেরকে দেখাচ্ছি।
এটা আমি একটু বেশি ভলিউম নিয়েছি বলে, যদি বেশি ভলিউম নেন তাহলে এরকম হবে, আর যদি কম কম ভলিউম নিয়ে করেন দেখুন তাহলে এইরকম হবে। আচ্ছা আমি এই দিক থেকে একটা দেখাই। যেরকম মানে যেরকম ভলিউম নিতে চাইবেন সেই রকমই ছোট বড় কালটা ভলিউমের ওপর ডিপেন্ড করে হবে। আমি এটা দেখুন একদম ছোট ছোট নিয়েছিলাম সেই জন্য একদম ছোট 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 হয়েছে, এটা একটু বড় নিয়েছি একটু বড় হয়েছে। তো তো অবশ্যই কিনতে পারেন, একটা ভীষণই ভালো। আমি আরও একটা দুটো কাল করে দেখাই, নাহলে আপনাদের হবে না, সন্তুষ্টি হবে না। আমাদের মেয়েদের অল্প যে সন্তুষ্টি হয় না কখনো। তো এই লুকটা আমি এইরকমভাবেই ক্রিয়েট করেছি। তো খোলা চুলে তো তোমরা ক্রিয়েট করতেই পারো, তাছাড়া যদি সামনেটা করো, সামনেটা করে ওপরে তুলে নিলেই কিন্তু আলাদা রকমও লুক ক্রিয়েট করা যাবে। মানে আমি এটা বলতে চাইছি যে একটাই লুক না, আমি জাস্ট কীভাবে কার্লটা হয় বা কতটা সুন্দর কার্লটা হয় আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। আর হচ্ছে মানে হেয়ার স্টাইল তো যে যা নিজের ওপর ডিপেন্ড করছে। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে খোপা করলে দারুণ সুন্দর হয়। আমার অ্যানিভার্সারি ব্লগে আমি এভাবেই লুকটা ক্রিয়েট করেছিলাম। তো যদি অ্যানিভার্সারি লুকটা রিক্রিয়েট করতে বলো আমি অবশ্যই করব, বাট এখন এটা